মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না আপনি চিন্তা করবেন না, আমি সময় মতো পার্টিতে পৌঁছে যাব। তবে স্যার আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের এই মিটিং এর খবর যাতে কেউ গুণাক্ষরেও টের না পায়। নিতে পারবি না মানে? না জেঠু বাবা, আমি এখনো অবধি এই হীরের হারের যোগ্য হয়ে উঠতে পারিনি। কে বলেছে তুই যোগ্য হয়ে উঠিসনি? এই প্রতিযোগিতা আমি এমনি এমনি করিনি ছোট বৌমা। আমি এই পরিবারের 4 বউয়ের মধ্যে হীরেটাকেই তো খুঁজে পেতে চেয়েছিলাম, যে আমার মায়ের এই হীরের হারের যোগ্য, যে এই সংসারটাকে বেঁধে রাখবে, সকলের খেয়াল রাখবে, যার বুদ্ধি থাকবে, বিচক্ষণতা থাকবে, যে ভুল পথের আশ্রয় নিয়ে নাম কিনতে চাইবে না। আপনি আমাকে ভালোবেসে এতগুলো কথা বললেন রানী পিসি, কিন্তু এই বাড়িতে এখনো অনেকেই আছে যারা আমাকে ভালোবেসে উঠতে পারেনি। আমি আমার গলায় এই হীরের হারটা উঠতে পারে, আমি তার যোগ্য হতে পারি, সেটা এখনো তারা মনে করেন না। তুই তো আমাদের মা, তাই আমাদের মায়ের হাত তোরই পাওয়া উচিত। না জেঠু বাবা, আমি শুধু মা নই, আমি তো এই বাড়ির যোগ্য ছোট বৌমা হয়ে উঠতে চাই। আর যেদিন সেটা হয়ে উঠতে পারবো, আমি সেই দিনে এই হীরের হারটা নেব, তার আগে নয়। আমি জহুরি, আমি হীরে চিনতেই এসেছিলাম, চিনে ফেলেছি। বৃন্দা আর অঞ্জনা, তোমরা আমাদের এই জ্যান্ত হীরের ছটাকে কখনো কমতে দিও না। রিদা, এদিকে এসো। তুমি হালুম হুলুম যাই করো না কেন, এই বউটার প্রতি কখনো কোনো জুলুম করো না। তোমার বউ যেমন একাধারে মা লক্ষ্মী, তেমন আমার কালীও। এই জীবন্ত হীরের খুব যত্ন করো ইথান, বুক ভরে ভালোবেসো। প্লিজ দেবী, আজ ফিরে এসো না আমার কাছে। দেবী, সেবি তোমায় ছাড়া যে আমার আর একা ভালো লাগে না। একটা ফোন আসছে। হ্যাঁ পঞ্চুদা, বলো। ডায়মন্ড, তুই শিগগিরই দোকানে আয়। কি? কেন পঞ্চুদা, কি হয়েছে? আর তুই আয় না, সব বলছি। পঞ্চুদা, পঞ্চুদা কেটে দিল কেন? কি হয়েছে দোকানে? কি ম্যাডাম, ঠিক বলিনি? আরে এই দোকানের সবচাইতে বিশেষত্ব হচ্ছে বড়া পাও আর পেঁয়াজ কচুরি। বলছি খেয়ে কেমন লাগলো? খুব ভালো। ম্যাডাম বলছিলাম অর্ডারটা কনফার্ম তো? একদম ঠিক আছে ম্যাডাম, আজ তাহলে আমি আসি। কেমন? নমস্কার। নমস্কার ম্যাডাম। পঞ্চুদা, ও পঞ্চুদা, কি হয়েছে গো? তুমি এইভাবে আমাকে ফোন করে এখানে আসতে বললে কেন? ম্যাডাম একটুখানি। কি হয়েছে? ওই যে কাস্টমারটাকে দেখছিস, ওদিনের লটারি, উনি নিজে আমাদের দোকানে এসেছেন। কাস্টমার লটারি?
কি বলছো বলো তো? আর ওই যে লক্ষণদা উনি নিয়ে এসেছিল নাকি কলকাতার সব থেকে দামি বড়া পাও খাওয়াতে আমাদেরই দোকানে। হ্যাঁ, খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ, তার জন্য তো তোকে ফোন করেছিলাম। হ্যাঁ, এই কই তুই তোর দোকানটা সামলা, আর তোর সঙ্গে পরিচয় করি। ম্যাডাম, এই যে আমাদের ডায়মন্ড বড়া পাও। এই যে তুমি বড়া পাও গান, তোমার রান্নার হাত তো দুর্দান্ত। আপনার খেয়ে ভালো লেগেছে এটাই অনেক। না না, শুধু আমার ভালো লাগলে তো চলবে না, কলকাতায় যে এত ভালো বড়া পাও পাওয়া যায় আর সেটা যে মুম্বাইয়ের বড়া পাওকেও টেক্কা দিতে পারে সেটা সবাইকে জানাতে হবে না? থ্যাংক ইউ। শোনো না, আমাদের কাল অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে আমরা কালকে একটা পার্টি রাখছি রেনেসাঁ রিসর্টে। ও আচ্ছা, বাহ, এ তো বেশ ভালোই কথা ম্যাডাম। আমার হাজব্যান্ড না এসব মুখরোচক খাবার খেতে খুব পছন্দ করেন। অ্যাকচুয়ালি উনি আসতেন, কিন্তু এই জাস্ট একটা কাজ পড়ে যে তার আসতে পারলেন না। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ওনার জন্য খাবার প্যাক করে দেব। না না, আজকে এসব কিচ্ছু করতে হবে না, কালকে একেবারেই খাইও। কাল? হ্যাঁ কাল। শোনো মেয়ে, তোমাকে কালকে একটা কাজ করতে হবে। এই ধরো আমাদের গেস্ট হলো গোটা 50 জন, তো তাদের জন্য তোমার এই বড়া পাও, পেঁয়াজ কচুরি আর ধোগলার একটা স্টল দিতে হবে। কি পারবে না? 50 জন গেস্ট? হ্যাঁ, জনা 50 লোক তো হবেই। এবারে যে করে হোক অ্যানিভার্সারিটা কিন্তু হচ্ছেই, নাহলে এই গৃহে অশান্তি লেগে যাবে, বুঝতেই পারছো। নিশ্চয়ই স্যার। আর একই সঙ্গে আমাদের ইন্টেলিজেন্সের মিটিংটাও করে নেওয়া যাবে, কেমন? তুমি সময় মতো চলে এসো, কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না, আপনি শুধু আমাকে অ্যাড্রেসটা দিয়ে দিন, অ্যাড্রেসটা বলে দিন। হ্যাঁ, ওই তো বললাম না, রেনেসাঁ রিসর্ট, একদম বাসন্তী হাই রোড, ঠিক তার উপরে। কিন্তু একটা কথা, সব খাবার যেন গরম আর ফ্রেশ হয়। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, সব খাবার একেবারে ফ্রেশ আর গরম গরম হবে। ঠিক আছে। আচ্ছা, এই নাও অ্যাডভান্সের টাকাটা, এর মধ্যে 4000 টাকা আছে। আরে নাও, ধরো ধরো টাকাটা, রাখো। ঠিক আছে? ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভালো থাকবেন ম্যাডাম। কি মজা, কি মজা, কি মজা! উফ, এতদিনে গণপতি বাপ্পা মুখ তুলে চেয়েছেন, বুঝলে তো পঞ্চদা? এই চান্সটা কিন্তু একদম আমাদের মিস করা চলবে না। হ্যাঁ, সব করা গিয়ে যাতে আমাদের তারিফ করে, আমাদের প্রশংসা করে, এমনই খাবার আমাদেরকে বানাতে হবে। হ্যাঁ। না না স্যার, আপনি চিন্তা করবেন না, আমি সময় মতো পার্টিতে পৌঁছে যাব। তবে স্যার, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের এই মিটিং এর খবর যাতে কেউ গুণাক্ষরেও টের না পায়। রাইট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।